আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন স্বাদের মজাদার একটি কেক তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। আর মজাদার এই কেকটি বাচ্চারা তো পছন্দ করবেই, পাশাপাশি বড়রাও চায়ের সাথে টা হিসেবে খেয়ে ফেলতে পারেন এই কেক। তো চলুন দেখে নেই কীভাবে করি আমি এই কেকটি। প্রথমে একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ হরলিক্স, আরও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে, সোডা হলে হবে না। এখন এগুলোকে চেলে নিচ্ছি আর অবশিষ্ট অংশটুকু ফেলে দেব। তো শুকনো উপকরণগুলোকে আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এখন বড় একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম রুম টেম্পারেচারের। এখন এগুলোকে বিট করব লো স্পিডে যতক্ষণ পর্যন্ত না এটার কালারটা হালকা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। তো আমি এখন এখানে চিনি অ্যাড করব। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি, আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো নেবেন। যেহেতু হরলিক্সের সাথে চিনি মেশানো থাকে তাই বুঝে দিবেন। আমি অল্প অল্প করে চিনি মিশিয়ে নিচ্ছি আর বিট করছি। অবশিষ্ট চিনিটুকু আমি দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে বিট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা খুব সুন্দর একটা ফ্লাপি ভাব চলে আসে। যখনই দেখবেন যে এরকম কুচির মতো তৈরি হচ্ছে তখনই বুঝবেন যে আর বিট করতে হবে না। এখন আমি এখানে তেল অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তো তেল দেওয়ার পর বেশি মেশাতে হবে না, কয়েক সেকেন্ড বিট করলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স, এটা অপশনাল, কারণ হরলিক্সের সাথে এমনিতেও খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। এখন আমি চেলে রাখা শুকনো উপকরণগুলো মিশিয়ে দেব। আমি অল্প অল্প করে নিব আর মেশাবো, একবারে দেয়া যাবে না। এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে, নয়তো ফোমটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন একদিক থেকে মেশাতে। তো আমি আরও কিছুটা দিয়ে নিচ্ছি। এখানে আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, আসলে আমি আস্তে আস্তেই কাজটা করছি। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিলাম। লবণটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এখন একটু ঘন হয়ে এসেছে। আমি এখানে দুধ অ্যাড করব, লিকুইড দুধ। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। তো আমি এখানে পাউডার মিল্কটাকে গরম পানি দিয়ে লিকুইড করে নিয়েছি, আপনারা চাইলে সরাসরি লিকুইডটাও দিতে পারেন। তো আর একটু লাগবে, আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটা একদম রেডি। আমি কেক মোল্ডের মধ্যে আগে থেকেই পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ মিশ্রণ কেক মোল্ডে ঢেলে নিয়েছি, একটু হালকাতে ট্যাপ করে নেব এখন, যাতে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। তো এখানে আমি 5 মিনিট আগেই হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম চুলায় প্রিহিট করার জন্য। কেক মোল্ডটা এখন ভেতরে বসিয়ে দিয়ে আমি এখন ঢেকে দিব আর একটি লংয়ের সাহায্যে এটা ছিদ্রটা বন্ধ করে দিব। তারপর অপেক্ষা করব 50 থেকে 60 মিনিট। তো 50 থেকে 60 মিনিট পর আমার কেকটা এরকম হয়েছে। আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি।
কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে, মানে আমার কেকটা হয়ে গিয়েছে। তো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে ডিমোল্ড করব। তো সাইড থেকে আমি পেপারগুলো সরিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, দারুণ স্বাদের হরলিক্স কেক। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে দিতে পারি। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।